আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আপনার দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি। তোমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল ওয়ানেক্স সুরমান গেমিং। তো দেখো বন্ধুরা, আজকে কথা বলবো আমাদের হাজারো ছেলের ইমোশন এবং হাজারো ছেলের রাত জাগার কারণ, সেই ফ্রি ফায়ার গেমটাকে নিয়ে কিছু কথা বলবো। তো দেখো বন্ধুরা, অনেক আবেগ, অনেক স্মৃতি, অনেক মায়া জড়ানো একটা গেম ছিল আমাদের, আর সেটা হচ্ছে ফ্রি ফায়ার। আর সেটা ছিল হাজারো ছেলের ইমোশনের জায়গা। তো দেখো বন্ধুরা, এমন একটা সময় ছিল আমাদের যখন সবাই তাদের প্রিয়জনের সাথে কথা বলতে রাত জাগতো, তখন আমরা এই গেমটা খেলে রাত জাগতাম। তো দেখো বন্ধুরা, তাদের প্রিয়জনের দেওয়া কষ্ট পেয়ে তারা যতটা না কষ্ট পেত, তার চাইতে কয়েক গুণ বেশি কষ্ট পেতাম আমরা একটা ম্যাচে মাইনাস খেলে। আর আজ সেই গেমটাকে ছেড়ে দিতে হচ্ছে গেইনার কিছু অদ্ভুত আপডেটের কারণে। তো দেখো বন্ধুরা, এমন একটা সময় ছিল আমাদের যখন আমরা পিকে ল্যান্ডিং করতাম না। কেন জানেন? তখন আমরা ভয় পেতাম যে পিকে নামলেই তো ভালো ভালো প্লেয়ার নামবে, তারা আমাদেরকে মেরে দিবে। তো বন্ধুরা, তখন আমি মনে মনে ভাবতাম যেদিন আমি ভালো খেলা শিখে যাব, তখন আমি পিকে নেমে ওই ভালো প্লেয়ারদের মতো আমিও ফাইট করব। তো বন্ধুরা, আমাদের এই পিকের বাঙ্গা গোটার কথা সবার মনে আছে তো? জানি অনেকের হয়তো মনে নাই, অনেকে নতুন পিক পেয়ে পুরনো পিকটাকে ভুলেই গেছে। কিন্তু বন্ধুরা, আমি এখনো এই পিকের কথাটা বলতে পারিনি। সেই বাঙ্গা গোটার কথা, সেই দুতলা গোটার কথা এখনো বলতে পারি নাই। অনেক আবেগ, অনেক স্মৃতি, অনেক মায়া জড়িয়ে রয়েছে সেই গোটার মাঝে, তাকে আমরা কখনোই বলতে পারবো না। যেদিন থেকে গেম খেলা শিখছি, সেদিন থেকেই সেই পিকটাকে যতবার দেখেছি ততবারই ভালো লাগছে। আর আজ সেই পিকটা গেরিনা রিমুভ করে দিয়েছে। কি এমন ক্ষতি করেছে গেরিনা তোমার? এই পিকটাকে তুমি রিমুভ করে দিলে, আমাদের মতো হাজার প্লেয়ারের ইমোশন নিয়ে খেললে। আমরা তো তোমার কোনো ক্ষতি করি নাই, বা আমরা তো সেই পিককে নিয়ে কোনো অবজেকশনও করি নাই। তাহলে কেন তুমি আমাদের সেই পিকটাকে বদলে দিলে আর আমাদের মতো হাজারো ছেলের ইমোশন নিয়ে খেলা করলে? জানো, একটা সময় এমন ছিল যে এই পিকটাকে বিমানের উপর থেকে দেখতাম, নামার ইচ্ছে করতো, তখন নামতাম না। কেননা সেখানে তো ভালো ভালো প্লেয়ার ল্যান্ডিং করে, আমার মতো বট নামা মাত্রই তো সেখানে মরে যাব, বড় একটা মাইনাস খেয়ে যাব। তো সেই মাইনাসের ডরে এই পিকেতে নামতাম না। ভাবতাম একদিন বড় হয়ে যখন খেলা শিখে যাব, তখন সেই পিকের মধ্যে নামবো আর আমরাও উড়া ফাইট করবো। প্রায় 2-3 মাস খেলার পরেই আমাদের পিকটাকে রিমুভ করে দেয়। তখন কত কষ্ট পেয়েছিলাম তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একজন ফ্রি ফায়ার প্লেয়ার ছাড়া কখনোই বুঝবে না আমাদের সেই কষ্টটা, যেখান থেকে আমরা কষ্টটা পেয়েছিলাম সেই পিক রিমুভ করার পর থেকে। তো বন্ধুরা, এখন পর্যন্ত সেই পিকের কথাটা যারা বলতে পারো নাই, তারা একটা করে কমেন্ট করে যাও। আপনাদের সবার কমেন্ট পড়ার চেষ্টা করি, আমি সবসময় আপনাদের কমেন্ট পড়ে থাকি। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমার এই ভিডিও দেখার জন্য আপনারা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে দিবেন, আবার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। জানো, আপনাদের কাছে আমার কোনো চাওয়া নাই, শুধু আপনাদের ভালোবাসা আর একটু সাপোর্ট। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।